আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সেই প্রতিদিনের মতো আমার ভাইয়া আপুদের কাছে একটাই অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর একটা কথা, আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়া আপুরা ভিজিট করছে। আমি বলবো, যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেলকনি থেকে রুমে চলে এসেছিলাম। তো রুমটা একটু গুছিয়ে পরিষ্কার করে, মুদাসসিরের তো গতকাল বার্থডে গিয়েছে, তো মুদাসসিরের বার্থডের এই ড্রেসটা, তো যেহেতু কেক কেটেছে, কেকের থেকে একটু চকলেট কেক পড়েছিল, তো আমি একটু ওয়াশ করে নিয়েছিলাম আর এখন মুদাসসিরের ড্রেসটা একটু গুছিয়ে নিয়েছি। যেহেতু ওই দিনকার মার্কেটে গিয়েছিলাম, ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম এভাবে ড্রেসটা গুছিয়েও নিই আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই তো মুদাসসিরের এই বার্থডে ড্রেস। মুদাসসিরের বার্থডেটা মূলত মুদাসসিরের দাদুর বাড়ির লোকজন কিছু মানুষ এসেছিল, তো মুদাসসিরকে দোয়া করতে আমি দাওয়াত করেছিলাম যে মুদাসসিরকে দোয়া করে যাবেন আর আমরা সামান্য কিছু খাওয়া দাওয়া করব। এই তো, আর মুদাসসিরের বাবা গতকাল সকাল ভোরে সিলেটে গিয়েছিল কাজের জন্য। তো সিলেট থেকে আসার পথে আমার জন্য এই যে দেখেন চা পাতা নিয়ে এসেছে, আর এই তো সিলেটের চা পাতা, আর এই তো আনারসও নিয়ে এসেছে। তো অনেকগুলো আনারস এনেছিল, কিছু আনারস মুদাসসিরের দাদুকে দিয়েছে আর কিছু আনারস আমার জন্য রেখেছে। তো এই তো আমার কিন্তু অনেক পছন্দের একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে চা পাতা। আমি তো চা ছাড়া চলতেই পারি না, আর সিলেটের চায়ের যে স্বাদ সেটা আর বলে বোঝাতে পারবো না, অনেক স্বাদ সিলেটি চা পাতার। আর যারা যারা আমার সিলেটি ভিউয়ার্সরা আছেন অবশ্যই বলছি, আপুরা আপনাদের এখানের সিলেটের যে চা পাতা সেটা কিন্তু প্রচুর পরিমাণে স্বাদ। আর আমি একবার শুধু বানিয়ে একটু খেয়েছিলাম। তো এই তো কী কী এনেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো দেখেন, কক্সবাজারের যে হিমছড়ি পাহাড় দেখতে আমরা গিয়েছিলাম, ঝর্ণা দেখতে, পাহাড় দেখতে, তো সেইখান থেকে কিন্তু সেইখানে যে মেলা, তো সেখান থেকে মুদাসসির কয়েকটা খেলনা কিনেছে। দেখেন কি খেলনা কিনেছে, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু শেয়ার করা হয়নি এর মধ্যে আর আপনাদের সাথে। আর সমুদ্র সৈকতে সি বিচে আমরা ঘুরতে গিয়েছি, এর মধ্যে টুকটাক কিছু কেনাকাটা করেছি, যেগুলো আমি এখনও ব্যাগে থেকে বেরই করতে পারিনি, কারণ কক্সবাজার থেকে ঘুরে এসেই মুদাসসিরের বার্থডে দিন ঘনিয়ে এসেছিল, তাই সেজন্যই অনেক কাজ করতে হয়েছে ঘরোয়াভাবে। সব কাজ যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কিছুদিন আমি অনেক শর্ট ভিডিও দিয়েছি, কারণ কাজ করতে যেহেতু একা হাতে কাজ করি, সংসারের সকল কাজ করতে হয়। আর এই তো দেখেন কি কি কিনেছিলাম সেই সমুদ্র সৈকতে সি বিচে ঘুরতে গিয়ে। তো সেখানে অনেক আচারের দোকান, তো আমি অনেক আচার কিনতে চেয়েছিলাম, কিন্তু মুদাসসিরের বাবা আমাকে অল্প কিছু আচারই কিনে দিয়েছে, বলেছে এখানকার আচার নাকি বেশি একটা ভালো না। তো আমি কিন্তু আচার কিনে যখন আমি হোটেলে গিয়েছিলাম তখন খেয়ে দেখেছিলাম, না মোটামুটি ভালোই। তো পার্টস তো অনেকই আছে, তাও জানি না, ছোটো ব্যাগগুলো দেখলে আমার ভীষণ কিনতে ইচ্ছে করে, তো একটা ব্যাগও কিনেছি। আর কিছু এই যে হেয়ার ব্যান্ড, তো এই হেয়ার ব্যান্ডগুলো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। দেখেন এখানে শামুকের মতো, ঝিনুকের মতো, তো ঝিনুকের মতো দেওয়া। তো এখানে সে হেয়ার ব্যান্ডগুলো কিনেছি, এখানে কয়েকটা 3টা 4টার মতো হেয়ার ব্যান্ড আছে। আর ওই পার্সটা কিনেছি, তো এই তো দেখেন, তো 3টা হলুদ নিয়েছি আর একটা লাল নিয়েছি।
তো কক্সবাজার থেকে এই টুকটাক কেনাকাটা করেছিলাম। তো শুটকি কিনতে চেয়েছিলাম, কিন্তু মুদাসিরের বাবা শুটকি একদম অপছন্দ করে, বলেছে শুটকি কিনে নাকি বিমানে ওঠা যাবে না। তো আমাকে এভাবে বলেছে, ব্যাগের ভিতরে থাকলে হয়তো কেউই দেখতো না, কিন্তু সে আমাকে এই জন্য শুটকি কিনতে দেয়নি। তো এই সামান্য কিছু কেনাকাটাই করতে পেরেছি। এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সকালে আমরা হালকা নাস্তা করে নিয়েছি, আর এখন আমি একটু চা খেলাম। তো মুদাসিরের বাবা এখানে টাটকা শোল মাছ নিয়ে এসেছে। তো শোল মাছ কেটে কুটে ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে রেখেছিলাম। তো টাটকা শোল আর লাউ নিয়ে এসেছে, কিন্তু মুদাসিরের বাবা কিন্তু শোল মাছটা বিশেষ করে ভুনা খেতেই বেশি পছন্দ করে। আমিও ভুনা খেতে পছন্দ করি, কিন্তু লাউ দিয়ে খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে। তো লাউ দিয়ে আমি আজকে শোল মাছ রান্না করব, আর মুদাসিরের বাবাকে অল্প একটু শোল মাছ ভুনা করে দিব। তো এই তো লাউ দিয়ে শোল মাছ রান্না করার জন্য কিন্তু আমি এক পাশে চুলায় লাউটাকে কষিয়ে নিচ্ছি, যেহেতু লাউটা হতে অনেক সময় লাগে, আর শোল মাছ তো অনেক নরম মাছ। আমি চাচ্ছি না মাছ দিয়ে লাউটাকে ভেঙে মাছ ভেঙে লাউ দিয়ে রান্না করতে। আমি চাচ্ছি মাছটা যাতে আলাম থাকে, আর লাউটা যাতে নরম হয়ে যায়। আর আরেক পাশে দেখেন আমি কিন্তু শোল মাছটাকে কষিয়ে নিচ্ছি। আর শোল মাছটা বেশিক্ষণ কষানো লাগবে না, যেহেতু মাছটা একদম টাটকা নরম নরম ভেঙে যেতে পারে, তাই কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। তবে লাউ দিয়ে আমি এই শোল মাছ কিছুটা রান্না করব, এই জন্য কিছুটা মাছ উঠিয়ে রাখবো। এই তো দেখেন বাটিতে আমি মাথা আর কিছু মাছ উঠিয়ে রাখলাম লাউ দিয়ে রান্না করার জন্য। আর কিছু শোল মাছের মধ্যে আমি একটু ঝোল দিয়ে দিলাম। মুদাসিরের বাবা যেহেতু হালকা একটু ঝোল মানে শোল মাছটা ভুনা খেতে পছন্দ করে, তো স্বামীর পছন্দ রাখলাম, আর আমারও পছন্দ আছে, তাই সেটাও একটু পূরণ করার চেষ্টা করলাম। যেহেতু আমি ভুনা খাই, কিন্তু লাউ দিয়ে আমার খুব খেতে ইচ্ছে করছিল, তাই লাউ দিয়ে এই যে শোল মাছের মাথা আর কয়েক পিস মাছ দিয়ে দিলাম। তো আজকে দুপুরে আমাদের খাবারের মেনু কিন্তু লাউ দিয়ে শোল মাছের ঝোল আর শোল মাছ ভুনা, ওটা তো মুদাসিরের বাবা খাবে। যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি আর রান্না করে নিচ্ছি। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা প্রতিদিন আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করে। আমার আপু ও ভাইয়াদের কমেন্ট পড়তে আমার ভীষণ রকমের ভালো লাগে। আর আমার আপু ও ভাইয়াদের ভিডিও আমি যখন দেখি তখন কিন্তু আমারও বেশ ভালো লাগে। আমার আপুরা প্রতিদিন এত সুন্দর সুন্দর রান্না করে, আমার আপুদের রেসিপিগুলো কিন্তু দুর্দান্ত হয়। আমি কিন্তু রান্নার ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখি, আর প্রত্যেকটা ভিডিওই দেখি আমার বন্ধুদের রান্নাগুলো দেখে অনেক কিছু শিখতে পারি। আর এই তো দেখেন আমার কিন্তু শোল মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, তাই আমি কিছু ধনিয়া পাতা কেটে দিলাম। তো টাটকা মাছ রানলে কিন্তু অনেক স্বাদ লাগে। যেদিন মাছটা কিনে আনা হয় আর টাটকা থাকে, তো সেই মাছটা কিন্তু রান্না করলে ভীষণ রকমের স্বাদ হয়। আর যেহেতু আজকে এনেছে আর অনেক মানে লাফাচ্ছিল মাছটা, তো সেই ভিডিওটা করা হয়নি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই তো দেখেন আরেক পাশে চুলায় কিন্তু আমি লাউটা রান্না করে নিচ্ছি। আজকে লাউটাকে কিন্তু আমি সবুজ রেখে রান্নাটা কমপ্লিট করব। অনেকের লাউ কিন্তু সবুজ থাকে না রান্না করার পর, কিন্তু এই তো দেখেন আমি কিন্তু লাউ দিয়ে শোল মাছ রান্না করছি, আর এই লাউটা কিন্তু একদম সবুজ থাকবে আর লাউটা হয়ে যাবে। আর মুদাসিরের বাবা লাউটা কিন্তু ভীষণ ভালো এনেছিল। ভিডিও শেষ প্রান্তে প্রায় আমি চলে আসছি, তাই বলছি আমার আপু ও ভাইয়াদেরকে আমি কিন্তু অত ভালো করে কথা বলতে পারি না। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর এই তো দেখেন আমি কিন্তু লাউ দিয়ে শোল মাছ এটা রান্না করে নিয়েছি, অলরেডি হয়ে আসছে। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কারণ আমাদের এই দুনিয়ার জীবন কিন্তু বেশি দিনকার না,
ক্ষণস্থায়ী জীবন, আমরা এই দুনিয়াতে কেবল মেহমান হয়ে এসেছি। আর আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।